পৃথিবীর সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তাআলা কি করবেন? কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। এই আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সবকিছুই ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু হবে মানুষ ও জিন জাতির। যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন, তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা কি করবেন? অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন? যারা কুরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসসিরে কিরামদের কেউ কেউ মনে করেন সূরা আর-রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানের কোনো সৃষ্টিকে বোঝানো হয়নি। তবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরেশতারা বলতে লাগলেন, পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য। তখন সূরা কাসাসের একটি আয়াত নাজিল হয় যেখানে আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল, বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে। এই আয়াতটি অবতীর্ণের পর ফেরেশতারা নিশ্চিত হলেন শুধু মানুষেরই নয়, তাদেরও ধ্বংস অনিবার্য। প্রখ্যাত তাবিঈ হযরত মুকাতুল ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবী সমান। মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে, আর এই ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে ঘটবে কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে বলেন, কিয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর শক্তিমান। এই কিয়ামতের মাধ্যমেই আল্লাহ আসমান জমিনের সবকিছু ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন, হিসাব নিবেন কৃতকর্মের। যারা সৎকর্ম করেছেন তারা জান্নাতে, আর যারা রবের সীমা লঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবেন। সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তাআলা নতুন করে আর কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা এ বিষয়ে মুহাক্কিক আলেমগণ বলেন, এটা পুরোপুরি গায়েবী বিষয়। এটি জানার একমাত্র মাধ্যম আল কুরআন ও হাদিস। আল কুরআনের নতুন মাখলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই, তবে হাদিসে এর বর্ণনা পাওয়া যায়। সূরা কফের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? তখন সে বলবে, আরও আছে কি? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে, আরও আছে কি? অবশেষে আল্লাহ সেখানে আপন পা মোবারক স্থাপন করবেন। তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, বলবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি। অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ তাআলা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন, এর মাধ্যমে আল্লাহর আযাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণিত হয়। কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পা মোবারক প্রতিস্থাপন করবেন, কিন্তু জাহান্নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না। অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীব।